গাজায় যুদ্ধবিরতি নিশ্চিতে অব্যাহতভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে জাতিসংঘ, যুক্তরাষ্ট্রসহ ইউরোপ ও মধ্যপ্রাচ্যের দেশগুলো। এরপরও দেখা নেই কাঙ্ক্ষিত সেই যুদ্ধবিরতির। সর্বশেষ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ৩ ধাপের যুদ্ধবিরতি প্রস্তাবটি আশার আলো দেখালেও শেষমেশ তাও ভেস্তে যায়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্থায়ী যুদ্ধবিরতির পক্ষপাতী নন। এরপরও গাজা উপত্যকায় যুদ্ধবিরতি নিশ্চিতে আলোচনা ও চেষ্টা তদবির চলছে বলে জানাচ্ছে যুক্তরাষ্ট্র, কাতার সহ মধ্যস্থতাকারী দেশগুলো। কিন্তু এসব আলোচনায় নতুন করে কোনো ধরনের অগ্রগতি হয়নি বলে জানিয়েছে গাজার প্রতিরোধ গোষ্ঠীগুলো। শনিবার এক সংবাদ সম্মেলনে এসব গোষ্ঠীর মুখপাত্র বলেন, গত কিছুদিনের আলোচনায় যুদ্ধবিরতি ও ইসরায়েলি জিম্মি মুক্তি বিষয়ে ইতিবাচক কোনো অগ্রগতির দেখা মেলেনি। তবে স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করে এমন যে কোনো প্রস্তাবে সাড়া দিতে প্রস্তুত প্রতিরোধ গোষ্ঠীগুলো। একই সাথে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ ও সমগ্র গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা না হলে প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের সাথে কোনো ধরনের সমঝোতায় যাবে না বলেও কঠোর অবস্থান ব্যক্ত করেন মুখপাত্র। সংবাদ সম্মেলনে গাজাকে অবরুদ্ধ করে রাখার তীব্র নিন্দা জানিয়ে গাজাবাসীর দুর্ভোগ নিরসনে পর্যাপ্ত ত্রাণ নিশ্চিতেরও আহ্বান জানানো হয় প্রতিরোধ গোষ্ঠীগুলোর পক্ষ থেকে। এদিকে শনিবার গাজা সিটির শেজাইয়াতে প্রতিরোধ যোদ্ধাদের হামলায় 2 সেনার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী। অন্যদিকে সম্প্রতি গাজায় সেনা হতাহতের ঘটনা বাড়তে থাকায় নেতানিয়াহু সরকারের ওপর ইসরায়েলিদের ক্ষোভ আরও তীব্র আকার ধারণ করছে। এ অবস্থায় অবিলম্বে গাজায় যুদ্ধবিরতি দিয়ে সেনাদের ফিরিয়ে নেয়া ও জিম্মি মুক্তি নিশ্চিতের দাবিতে শনিবার তেল আবিবে রাজপথে নামে লক্ষাধিক ইসরায়েলি। হিজল জোবায়ের, বাংলা ভিশন।